যুবক, যৌবনটারে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই। কয়দিন আর বাহাদুরি করবা? এমন জীবন গড়িয়া কবরে যাও যে দুনিয়ার সবাই তোমার মরণে কান্না করবে, দোয়া করবে। আকাম কইরা মোবাইল চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছ। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, অথচ যুবকের 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগবে না, মেডিসিন লাগবে না। ও যুবক, বলো তোমার 40 বছরের আগে চেহারা কেন নষ্ট? তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারা যেমন কুৎসিত হয়ে গেছে, ঠিক এই মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে, তোমার খবর নাই। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মোবাইলের কারণে লেখাপড়া শেষ, তোমার খবর নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস, খবর নাই। বিয়ে টিয়ে করিস না জীবনে, বউয়ের হক আদায় করতে পারবি না, সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে। রাগ করিস না, যেগুলো দরকারি এটি বলতেছি। রাগ করো কেন? অন্যায় করছো, অনুতপ্ত হও, তওবা করো। স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি। সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি। আমি তো সারা দেশে বলি, বহু বুজুর্গ, বহু আল্লাহওয়ালা, বহু পাগড়িওয়ালা, বহু জিকিরওয়ালারা কিয়ামতের দিন জিকির করিয়াও জাহান্নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে। মাঝে মাঝে বলি, ওই তাবলীগওয়ালা, ওই পীরের মুরিদ, ও মক্কার হাজী, তোমার ইমানের পাওয়ার কত? কয় টের পাওয়া যাবে মাইয়া বলার বিবাহের সময়। হাজী সাহেবের ইমানের পার্সেন্ট কত? কয় টের পাওয়া যাবে মাইয়া বলার বিয়ার সময়। উপরে উপরে বলে কিচ্ছু চাই না, ভেতরে ভেতরে বলে এটা দিল না কেন? এটা কি মানবতা হলো? এটা দিল না কেন, সেটা দিল না কেন? গায়ে হলুদ ছাড়া বিয়া হয় না হাজী সাহেব। তুমি কিসের পীরের মুরিদ, কিসের তাবলীগওয়ালা? গায়ে হলুদ হারাম, তোমার ঘরে কেন চলে? ডেক সেট চলে, বিবাহের অনুষ্ঠানে গান চলে। কল্পনাই করা যায় না, বিধর্মীদের যে আড্ডা এর থেকে বেশি চলে মুসলমানের ঘরে। হাজী সাহেব ভিআইপি প্যাকেজের হাজী, হ্যাঁ গিয়েও লাইভ দেয়, লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। ফেরাউনের বাথরুমের সামনে গিয়ে কয়, তোমরা জানো নি আমি এখন কোথায় আছি? তোমরা সবাই থাকো, আমি মক্কা নগরীর ফেরাউনের বাথরুমের সামনে আসছি হাজী হওয়ার জন্য। লাইভে থাকো, আমি ভিতরে গিয়েও লাইভ দেব। কেতনা বড় বেহায়া বেলাজা। রসুলের রওজায় গেলে মানুষ কান্না করে বেহুশ, কিন্তু কত নিমক হারামরা ওখানে গিয়া মোবাইলে লাইভ দেয়, কান্নাকাটি, নিজেরটাও নাই, অন্যের কান্নাও বন্ধ করে দেয়। হজ করতে গেছে, আল্লাহ হেদায়াত দান করুন। আলহাজ না বললে মেজাজ গরম হয়ে যায়, কেমন আজি? রসুলের সহিহ হাদিস বলার সময় নাই। কিয়ামতের দিন নিরেট আলেম জাহান্নামের হ্যান্ডকাপ লাগাই দিবে আল্লাহ। নিরেট, ওনার আলেম হওয়াতে ভেজাল ছিল না। দুনিয়ার সব মানুষ বলবে ভালো আলেম, কিয়ামতে আল্লাহ বলবে রে জাহান্নামের হ্যান্ডকাপ লাগা, ধর। ফিলিস্তিনের জমিনে যুদ্ধ করে শহীদ, দুনিয়ার সব মানুষ বলে পিওর শহীদ। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে শহীদ আয়, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও, কারণ শহীদ হইছে মানুষ তাকে বীর যোদ্ধা বলবে এই সুনামের জন্য। মাওলানা হইছে মানুষ তারে মাওলানা বলবে, আলেম বলবে এই সুনাম অর্জনের জন্য। দানবীর দান করছে তাকে সবাই শিল্পপতি বলবে এই সুনামের জন্য। এর ধর,
এদের যদি হালাত হয় আপনার আমার উপায় কি? এই জন্যই তো সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ও তাবলীগওয়ালা ভাই, ও পীর সাহেবের মুরিদ, ও হাজী সাহেব, ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে সন্তানের হক আদায় না করার কারণে আপনি হাসরের ময়দানে জাহান্নামের হ্যান্ডকাপ আপনার হাতে লেগে যাবে। জান্নাতে তো সোজা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না, আহালকে বাঁচাও। এরে আমার কলিজার যুবক, আমি এতক্ষণ চিল্লাইতেছি, একবারও বলি নাই তুমি তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা, বলছি। তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা, বলি নাই। তুমি যদি কওমি মাদ্রাসায় না পড়ো জাহান্নামে যাইবা, বলি নাই। বরং আমি বলি সারা দেশে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তোমাকে ধন্যবাদ জানাই গেলাম। তুমি একজন ডাক্তার হও, বাধা নাই। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তুমি প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম ওলামা মুরব্বীরা কষ্ট না পায়। যদি কষ্ট পায় বরদোয়া লেগে যাবে, মরার আগে পঙ্গু হয়ে যাবা। মা বাবার বরদোয়া লাগলে জীবন শেষ। শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগে লেখাপড়া ধ্বংস। আলেম ওলামার বরদোয়া লাগবে তো তোর চরিত্র ধ্বংস। স্কুলে পড়ো, ডাক্তার হও, তবে আদওয়ালা ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। জীবনটা ফুলের মতো হয়ে যাবে। ডাক্তার হলো দেখবা সম্মানের সীমানা নাই। বিদেশে তোমাকে হায়ার করে নিয়ে যাবে ডাক্তার, এরকম ডাক্তার আমাদের দেশে নাই। তোমার মতো মোবাইলে আকাম করলেই সুনাম হইতো না, হইতো? আল্লাহ হেদায়েত দান করুন। জীবনে কি অর্জন করলাম? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, বন্ধুদের সাথে বেয়াদবি। মনে হয় তুই মইরে গেলে সবাই খুশি, এমন একটা জীবন কামাই করলি যে মরলেই মা বাপ খুশি, যে একটা বালা গেছি গা। চরিত্র এত খারাপ যে মইরে গেলে মা বাপ খুশি। কেমন পোড়া কপাল তোমার! এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। আপনাদের লাইনে কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এমন মহিলা নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? ও আমার কলিজার যুবক, সত্য কথাটা স্বীকার করিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই। জাহান্নাম থেকে জান্নাতের পথে আসছে, সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে। তুমি ওই ফিকির না কইরা আলেমদের পিছে লাগছো। অবশ্যই তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া না লাগলে কেউ আলেমের পিছনে লাগে না। উলামায়ে কেরাম বড় বড় আল্লাহওয়ালাদের পিছনে যারা লাগে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। এদের উপরে মা বাবার অভিশাপ। সৌদি আরবের টাইমে টাইমে যদি তুমি ঈদ করো, তো সৌদি আরবে যখন ঈদের নামাজ পড়ে সেই সময় তুমি ঈদের নামাজ পড়বা না কি? সৌদি আরবে যেই টাইমে ঈদের নামাজ পড়ে ওই টাইমে আমাকে ঈদের নামাজ পড়লে হবে? সৌদি আরবে যেই টাইমে চাঁদ দেখে ইফতার করে
ওই টাইমে ইফতার করলে আমাদের হবে? হ্যাঁ, আমরা যখন ইফতার করি তারাবি শেষ ঘুমামু, সেই টাইমে সৌদি আরবে মাত্র ইফতারি শুরু। তা তুমি তারাবি হইলে ইফতার করো? এগুলো সুবিধাবাদী, চাপাবাজ। এদের মধ্যে আল্লাহর ভয় নেই। কি নাই? এটা কে ঠিক তৈরি করতেছে? আমি নতুন কিছু তৈরি করে দিলাম জাতিকে, এটা নিজের একটু বড় মনে করে। আল্লাহ হেদায়াত দান করুন। সৌদি আরবে যেই টাইমে জুমার নামাজ পড়ো ওই টাইমে জুমার নামাজ পড়ো, চাঁদ দেখা ঈদ করো, চাঁদ দেখা ইফতার করো। সূর্য ডুবে গেছে সেই টাইমে যদি ইফতার করো, সৌদির লগে মিলাও। সৌদি আরবওয়ালারা রুটি খায়, তুমি ভাত খাও কেন? রুটি খাও। আল্লাহ হেদায়াত না দিল, ওই যে বললাম, যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13টা বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। জানেন এত বড় বেঈমানের নাম কে? এর নাম কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে। কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। ওর কপাল বড় খারাপ। রহমতের নবীকে দেখলো, 13 বছর কালেমা পড়ে না আবু জাহাল। আর ওমর 27 বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় বলে, এই বেঈমান মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, আমি ওমরের সামনে দাঁড়াও, আমার তরবারি ফয়সালা করবে, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায়।